আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমরা গত ভিডিওতে জেনেছি গীতাজির প্রথম অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোক ও তার মূল অর্থ। আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন প্রথম থেকে শুরু করতে। ভিডিওটির লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজ আমরা জানব প্রথম অধ্যায় বিষাদযোগের 6 থেকে 10 নম্বর শ্লোক ও তার মূল অর্থ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্লোক নম্বর 6। युधामानश्च विक्रान्ते उत्तमोजश्च वीर्यवान् सौभद्रे द्रौपदीयश्च सर्व एव महारथ। সেখানে এই শ্লোকটির অর্থ, সেখানে আরও রয়েছেন ইউধামান্যু যিনি অত্যন্ত বলবান, এছাড়াও সেখানে রয়েছেন পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর 5টি পুত্র যারা ছিলেন অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা। এখনও পর্যন্ত শ্লোক থেকে আমরা জানতে পারলাম যে পাণ্ডব পক্ষে কোন কোন যোদ্ধারা অংশগ্রহণ করছেন। পরবর্তী শ্লোক থেকে আমরা জানতে পারবো যে কৌরবদের পক্ষে কারা যুদ্ধে অংশগ্রহণ করছেন। তো চলুন পরবর্তী শ্লোক শুরু করা যাক। পরবর্তী শ্লোক নম্বর 7। তস্মাকং বিশিষ্টায়ে তন্নিবোধো দ্বিজোত্তমা নায়কা মম সৈন্যস্য সংঘার্থং তাণ্ডবমৃতে। এই শ্লোকটির অর্থ, এখন দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন, আমাদের পক্ষে যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করছেন সেই সমস্ত মহাবীর, আমি তাদের নাম আপনাকে বলছি আপনার অবগতির উদ্দেশ্যে। এখানে এই শ্লোকটির পরিসমাপ্তি। পরবর্তী শ্লোক নম্বর 8। ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমতিঞ্জয়া অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। এই শ্লোকটির অর্থ, দুর্যোধন বললেন, আপনাদের পক্ষে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব অর্থাৎ দ্রোণাচার্য, গঙ্গাপুত্র ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, এরা সকলেই এক একজন মহারথী। এরা কখনোই যুদ্ধে পরাজিত হয় না। পরবর্তী শ্লোক নম্বর 9। অন্যে চ বহবৎসুরা মদর্থে তত্ত্বজীবিতা নানা শাস্ত্রপহরণঃ সর্বযুদ্ধ বিশরদা। এই শ্লোকটির আক্ষরিক অর্থ, এছাড়াও অন্য বহুবীর রয়েছেন আমাদের সৈন্যদলে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে পারবেন হাসতে হাসতে। তারা সকলেই বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রের অধিকারী এবং তাদের সামরিক জ্ঞান বিজ্ঞানেরও কোনো অভাব নেই। পরবর্তী শ্লোক নম্বর 10। অপর্যাপ্তং তদাত্মাকং বলম ভীষ্মাভিরীক্ষিতং পর্যাপ্তম ত্রিদমেদেশাং বলম ভীমাভিরক্ষিতং। এই শ্লোকটির আক্ষরিক অর্থ বলতে আমরা যা বুঝি, দুর্যোধন বলছেন যে আমাদের সৈন্যদল অপরিসীম এবং তা পূর্ণরূপে সুরক্ষিত পিতামহ ভীষ্মের দ্বারা, কারণ তিনি ছিলেন কৌরবদের সেনাপতি ও ইচ্ছামৃত্যুর অধিকারী, যার ফলস্বরূপ তিনি না চাইলে তাকে কেউই মারতে পারত না। তাই পাণ্ডবদের শক্তি হলো সীমিত আর আমাদের শক্তি অপরিসীম। তো এখানেই শেষ হলো আজকের 5টি শ্লোক ও তার মূল অর্থ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।